নমস্কার বন্ধুরা, আজকের আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের বানাবো চিকেন কারি। তাই আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি পরিমাণ মতো। সাদা তেল দিয়ে দিচ্ছি এখানে, তারপরে এখানে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো। আর এখানে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার আমি এটাকে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা, তারপরে আমি ফিরে আসব। চিকেনটা এই যে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এখানে নিয়ে নিয়েছি টমেটো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি ফ্রেশ ক্রিম, এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এখানে গোটা মেথি, গোটা গরম মশলা, এখানে আদা রসুন পেস্ট, আর এখানে রোস্টেড কসৌরি মেথি। এটা দোকানে অ্যাভেলেবেল, কিন্তু আমি এটা বাড়িতে যে কিনতে পাওয়া যায় সেইটা এনে আমি এটা রোস্ট করে নিয়েছি। সাদা তেল দিয়ে দিয়েছি। এবার এতে গোটা গরম মশলা আর গোটা মেথি আমি একটু দিয়ে দেবো সুন্দর টেস্টের জন্য। এটা একটু কালার যেই চলে আসবে, একটু সুন্দর স্মেল বের হবে, ঠিক সেই সময় আমি কিন্তু এর মধ্যে ঢেলে দেবো পেঁয়াজগুলো। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটাকে সুন্দর করে লাল করে ভেজে নেব। এবার আমি এর মধ্যে আদা রসুন পেস্টের মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটা দিয়ে দেবো। সুন্দর করে আমি এটা মশলাটা তৈরি করে নেব, যাতে বাটা মশলার টেস্ট আসে সুন্দর একটা। সেই জন্য আমি একটু এটাকে আমি তৈরি করে দিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে, হোক লাল করে সুন্দর করে পেঁয়াজটাকে ভাজবো। আর এদিকে আমি মশলাটা তৈরি করবো। এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম, ভালো করে এটাকে একসঙ্গে জল দিয়ে মিক্স করে নেব সুন্দরভাবে। যেহেতু মাংসের মধ্যে লবণ এবং হলুদ, লবণ নয়, লঙ্কা এবং হলুদ দেওয়া রয়েছে, তাই প্রয়োজনে লাগলে আরেকটু দেবো, কিন্তু আগে থেকে দেবো না। মশলাটা তৈরি করে রেখে দিলাম, বাটা মশলার টেস্ট এসে যাবে। আর এদিকে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হচ্ছে। যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করব। ভাজতেই থাকবো এখন, আরেকটু লাল হবে। সুন্দরভাবে দেখা যাচ্ছে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটোগুলো। বেশি দেবো না, যতটুকু দরকার, ঠিক অতিরিক্ত গ্রেভি সেও ভালো লাগবে না। একটু ভাজা হয়ে গেলে এপিট ওপিট করে একটু সুন্দর করে ভেজে নেব। আঁচটা একটু জোরে তুলে দেবো, প্রয়োজনে আঁচ বাড়াতে হবে, প্রয়োজনে আঁচ কমাতে হবে। আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা ছিল সেটা আমি দিয়ে দেবো। মশলাটা সুন্দরভাবে কষা হলে মাংসটা খুব সুন্দর টেস্ট আসে। পেঁয়াজের সাথে টমেটো কিন্তু এমনি ভাজা হয়ে যাবে, আমাকে আর অতিরিক্ত আর কিছু করার দরকার নেই। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট, যেটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট সব একসঙ্গে আমি যেটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটা কষা হচ্ছে, এর মধ্যে একটু হলুদ দেব আর অল্প পরিমাণে লঙ্কা দেব। অতিরিক্ত দেব না এই কারণে, মাংসের মধ্যে যেহেতু মাখানো রয়েছে তাই আমি দেবো না। ভালো করে কষিয়ে নেব মশলাটা।
যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি মশলাটা কষাতে থাকবো। বোঝাই যাচ্ছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে অলরেডি। এবার আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দেবো, ম্যারিনেট করে যেগুলো রেখে দিয়েছিলাম দিয়ে দিলাম। ব্যাস, আঁচটা একটু জোরে ছিল, এবারে আমি এটাকে আঁচটাকে কমিয়ে দেবো, জাস্ট নেড়ে নিয়ে আঁচটাকে কমিয়ে দেবো। কমিয়ে দিয়ে আর আমি এটাকে ঢাকনা দিয়ে 2-3 মিনিটের জন্য অপেক্ষা করব। যেহেতু তেল বেশি আছে তাই ধরবে না। 2 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। যেহেতু একটু ভালো মতো ভাজা হয়ে গেছে, আমি একটুখানি এতে জাস্ট এইটুখানি চিনি নিয়ে দিয়ে দেবো। একটু কালারটাও ভালো হবে, টেস্টের জন্য দুটো কাজই হয়ে যাবে একসঙ্গে। কিন্তু অতিরিক্ত চিনি দিলে আবার সিদ্ধ হবে না। লবণ তো এখন দেব না। এবার আমি যে ফ্রেশ ক্রিমটা রেখে দিয়েছিলাম, ফ্রেশ ক্রিমটা জলের মধ্যে ভালো করে গুলে নিয়েছি। এবার আমি কিন্তু ফ্রেশ ক্রিমটা আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু গুলে ব্যবহার করলাম, কেননা অনেক যেহেতু থিকনেস রয়েছে তাই। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো রোস্টেড কসৌরি মেথি। এটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে আমি আবার ফের ঢাকা দিয়ে দেবো। এর মধ্যে একটু পরে আলু দেবো, একটু আলু দিলে সুন্দর টেস্ট হবে। যেহেতু অনুষ্ঠান বাড়ির মতো হচ্ছে, সেহেতু আলু না ব্যবহার করাটাই ভালো। কিন্তু বাড়িতে সবাই আলু যেহেতু পছন্দ করে, তাই আলু আমাকে একটু হলেও দিতেই হবে। এতে ঢাকা দিয়ে দেবো, আবার 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর ফিরে এলাম। সুন্দরভাবে মশলা সব কিছু কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে, অটোমেটিক্যালি কষা হয়ে গেছে। তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। কালারটাও খুব সুন্দর এসেছে। অনুষ্ঠান বাড়িতে যেমন কালার আসে, ফ্রেশ ক্রিম দেওয়ার জন্য, কসৌরি মেথির জন্য কিন্তু টেস্ট বদলে গেছে। এরকমভাবে হতে থাকবে। আমি আলাদা করে আর আলুটাকে ভাজিনি। আমি এর মধ্যে দিয়ে দেবো আলু। আলু দিয়ে এর মধ্যে আমি ভালো করে নেড়ে দেবো। এটা অটোমেটিক্যালি কিন্তু সিদ্ধ হয়ে যাবে, আলাদা করে ভাজার দরকার নেই। অতিরিক্ত তেল হয়ে যাবে, যার জন্য আমি আর আলাদাভাবে ভাজবো না। একটু নতুন রকমভাবে করলাম চিকেনটা। রোজই একরকমভাবে চিকেনের ঝোল হয়, আজকের কিন্তু এইভাবে করলাম। বিভিন্ন সময় বিভিন্নভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে করলে টেস্টও ভালো লাগে, ভালোও লাগে। একঘেয়ে কারোরই ভালো লাগে না, একঘেয়ে টেস্ট একরকম। কিন্তু একটা যেমন হয় সেরকম না হলে বেশি টেস্ট আবার হেরফের হয়, অনেকে বাড়ির কেউ পছন্দ করবে না। যাই হোক, আবার ফের 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিই। আলুগুলো ততক্ষণে ওর মধ্যে ভাজা হয়ে যাবে। 2 মিনিট পর আমি কিন্তু চলে এলাম। সুন্দরভাবে চিকেনগুলো কিন্তু সিদ্ধ হচ্ছে। আলুটাও এর মধ্যে কিন্তু কাঁচা যে ভাবটা ছিল সেটা কিন্তু পুরো চলে গেছে। মশলার গ্রেভিতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাচ্ছে। যদি মনে হয় প্রয়োজনে একটু জল দেবো, কিন্তু এখন আপাতত কিচ্ছু দেবো না। ক্রিম রয়েছে এমনিতেই, তারপরে তেল একটু রয়েছে। আবার ফের এটাকে ঢাকনা দিয়ে দেবো। এরকম করে রান্না হয়ে যাবে। 2-3 মিনিট পর ফিরে এলাম। এতে একটু জল দিয়ে দেবো, কেননা এটা এত শুকনো শুকনো হবে না। জল দিয়ে একটু ফুটিয়ে নেব। অতিরিক্ত গ্রেভি সেও ভালো লাগবে না। আলুটা সিদ্ধ হবে, চিকেনটা আর একটু সিদ্ধ হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। যেহেতু চিকেনটা সিদ্ধ হয়ে গেছে তাই আমি এতে লবণটা দিয়ে দেবো, আর দরকার নেই লবণ দেওয়ার। এবারে আমি
আর একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকনা দিয়ে দেবো। 2-3 মিনিট মিডিয়াম আঁচেতে থাকবে। এই মিডিয়াম আঁচে থেকে তারপর আমি নামিয়ে নেব। তারপর রেসিপি কমপ্লিট। অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি তৈরি হয়ে গেল। অনুষ্ঠান বাড়ির মতো চিকেন কারি আলু দিয়ে আপনারা এইভাবে বানান এবং এনজয় করুন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য আপনাদের জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। নেক্সট আরও একটা রান্নার ভিডিও নিয়ে পরবর্তীকালে আসছি। সুতরাং আপনারা অবশ্যই কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। তাহলে আমার কিন্তু পরবর্তী ভিডিও বানাতে আমার কিন্তু ভীষণ উৎসাহ জাগে। তৈরি করে নিলাম আদা পেস্ট এবং রসুন পেস্ট, মিক্সিতে করে নিলাম। যতদিন চলবে একসঙ্গে করে নিলে তাহলে কিন্তু সুবিধা হয়, বারবার করে আদা পেস্ট রসুন পেস্ট তৈরি করতে হয় না। এবারে আমি এটাকে আমি এবং রেখে দিলাম এয়ারটাইট কন্টেনারে। এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম।